ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যে সমস্ত আলেমরা গরম সুন্নি ঠান্ডা সুন্নি এরাও কোরআনের আয়াত পড়েই দলিল দিচ্ছে, কিন্তু পুরাটা বিকৃতি। কথা বলছেন আমার? ওরা অবতাগো ইলাইহিল ওয়াসিলা এই আয়াতের দলিল দিচ্ছে যে ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য, আর ওসিলা হচ্ছে এই যে কবরে শুয়ে আছে এই পীর সাহেব। এরকম কথা কোন আয়াতে আল্লাহ দিয়েছেন? আজকের মাহফিলের সভাপতি অনেক বড় একজন আলেম। আমি ওসিলা শব্দের ব্যাখ্যা তাফসিরে দুইটা পেয়েছি বেশি। এক নম্বরে ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? আপনি যদি জীবনে কোনো কিছু আল্লাহর কাছে চান, আপনার জীবনের যে নেক কাজ আল্লাহর ভয়ে করেছিলেন ওই নেক কাজের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। দুই নম্বরে ওসিলা মানে নবীর সম্মান। ওই যে আজানের শেষে যে দোয়াটা পড়া হয় ওখানে ওয়াসিলা শব্দটা আছে। নবীর সম্মান এবং নেক কাজ এই দুইটা বিষয় নিয়ে আপনি আল্লাহর দরবারে পৌঁছাতে পারেন, কারণ নবীজি বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছানো সম্ভব না। জীবনে নেক কাজ ছাড়া আল্লাহকে পাওয়াও সম্ভব না। অথচ ওরা যদি আয়াত পড়ে দলিল দেয় যে ওসিলা মানে পীর সাহেব, সুতরাং আল্লাহকে পেতে হলে পীর ধরা লাগবে। কোরআনের আয়াতই তো পড়ে দলিল দিচ্ছে, কি ঠিক আছে? যেন আপনাদের উচিত হচ্ছে যে মাদ্রাসা যেহেতু এখানে বানিয়েছে, এই সমস্ত জায়গায় ছোটবেলা থেকে পরবর্তী জেনারেশন যারা আসছে তাদেরকে এখান থেকে শিক্ষা দিয়ে আগামী প্রজন্ম যেন শিরিক এবং বেদাত মুক্ত হয় সেই ব্যবস্থা করা। আর আপনার মতো করে যদি রেখে যান তো আগামী 10 বছর পরে আপনি যে শিরিক বেদাতে আছেন ও আরো ডবল করে শুরু করবে। কারণ আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ অধিকাংশ গুলো বাপ দাদা যা করেছে ওই নিয়ম ফলো করে, অথচ এইভাবে চলা এটা কাফেরদের স্বভাব। কাদের? বলেন বলেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। এই এদিকে তাকান। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াত। এটা তাফসিরে মুনিরের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আল্লাহ নাজিল করেছে, ওয়া ইলার রাসূলি রাসূলের আদর্শের দিকে আসো। নবী আপনি যখন আল্লাহ এবং রাসূলের আদর্শের দিকে আসো এই কথা বলবেন। বলু অনেক মানুষ এই কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদা পীর সাহেব এদের কাছ থেকে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আপনারটা লাগবে না। এ কথা বলতো কারা? কাফেররা। বলেন বলেন। অথচ আজ নামধারী হাজারো মুসলমান এই কথাই অনুসরণ করে চলছে যে বাপ দাদা যা করেছে, আমার দাদা জান, আমার বাবা জান, আমি তাই করব। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম, যদিও তাদের ওই মুরব্বীরা বাপ দাদা পীর সাহেব এদের এই পূর্বপুরুষেরা লা ইয়ালামুনা শাইআ দিন সম্পর্কে সেরকম কিছু জানতো না, শাইআ ওয়ালা ইয়াহতাদুন এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে ওরা ওদেরকেই মেনে চলবে। আমরা কি ওইরকম কাফেরদের মতো স্বভাব চরিত্র তৈরি করব? বলেন বলেন। আমাদের চরিত্র হবে সাহাবীদের মতো। ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলেছে আমরা শুনলাম মেনে নিলাম। কথা বুঝতেছেন? শুনলাম মেনে নিলাম এ কথা সাহাবীদের। আর আমার বাবা যা করেছে, দাদা যা করেছে আমি ওইভাবেই করব, আপনারটা লাগবে না, এ কথা কাফেরদের। আপনি কোন লাইনে যাবেন যান। আমার ভাইরা এখানে শিক্ষণীয় বিষয়,
কোরআনে কারীম দিয়ে কথা বললেই সত্য কথা না, আপনাকে ওটা আবার বোঝার মতো যোগ্যতা থাকা লাগবে। এক লোক কোরআনের আয়াত পড়ছে ঠিক, কিন্তু বিকৃতি অর্থ করে নিজের দলের দিকে টেনে কথা বলছে, এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। এখন যদি বলেন আমি জানি না, না আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ তো মায়ের পেট থেকে জেনে আসে না, সবাইকে দুনিয়ায় এসে জানা লাগে। সুতরাং আপনি জানেন না বলে মানেন না, এ অজুহাত চলবে না, আপনাকে জানা লাগবে। আর জানার জন্য এই মাদ্রাসা, এটাকে খেলা করার জন্য দিয়েছে? আশা করছি আপনি এই এলাকায় যারা বাস করেন, এটাকে আপনি চিন্তা রাখবেন, এটা নবীর ঘর। কিয়ামত পর্যন্ত এটা চিন্তা থাকবে, হয়তো 50 বছর পরে আপনি আর থাকবেন না। এখান থেকে যারা কোরআনে কারীম শুদ্ধ করে পড়বে, যারা বুঝবে, এটা যারা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করবে, আর মানুষকে মানানোর জন্য যারা ব্যবস্থা করার চেষ্টা চালাবে, আপনি কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ফিলাক্সি লোডের মতো সওয়াব পেতেই থাকবে। যদি বলেন আমার তো বিকাশ নাম্বার তো খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। এখানে কোরআন দিয়ে যারা কথা বলে, ওই কথাটা যদিও সত্য, ওটা আবার বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা আপনার যদি থাকে, দুই রকম প্রতিক্রিয়া আপনার হবে। এদিকে তাকান, দুই রকম প্রতিক্রিয়া কি? কাফেররাও কোরআন শুনেছে নবীজির মুখে, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই মানুষগুলো, হে নবী আপনি দেখবেন ওরা তেড়িয়ে আসবে আপনাকে মারার জন্য। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন কোরআনে কারীম যখন আমি মানুষের সামনে পড়তাম, যারা অনুধাবন করার মতো যোগ্যতা রাখতো, এটা যারা বোঝে, উপলব্ধি করে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। হে নবী আপনার মুখে যখন কোরআন ওরা শুনবে, যদি উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে যে আমি আল্লাহ কি বলতে চাই, দেখবেন যারা বুঝে ফেলেছে ওদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে পড়েছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না। আজকে দুইটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত। রমজান আসলে এই আয়াতটা আমরা শুনি বেশি বেশি, আর একটা মোনাজাত করলেই পড়ি বেশি। কথা বলেন না কেন? যদিও পরিচিত আয়াত মনে হচ্ছে, এই দুইটা আয়াত নিয়ে আমি যতটুকু স্টাডি করেছি, আমি দেখেছি দুনিয়া আখিরাত আল্লাহ সব এই আয়াতের ভেতরেই ঢুকিয়ে রেখেছেন। এখন এখান থেকে আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা এভাবে বের করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা ভেজাল, মিথ্যা হওয়ার সম্ভাবনা কম। আপনাকে কিন্তু বোঝা লাগবে বিষয়টা। তাহলে আপনি না বুঝে যদি তাহেরি ভাইয়ের কথা শুনেও মনে করেন না এও তো কোরআনের কথা বলছে, একটু দুলি, কি জিকিরের নাম নিয়ে যেভাবে দোলাদলি করা, নাচানাচি করা, ফালাফালি করা, এগুলো কি কোরআনে আছে? অথচ কোরআনের আয়াত পড়ে দলিল দিচ্ছে, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকির করবেন কি করে? সিস্টেম উনি নিজে বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ পাক বলেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন পদ্ধতি 4টা। 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ নিয়ে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। সূরা আরাফের 204 নম্বর আয়াত এটার দলিল। এবার আপনি বলেন তো, আল্লাহ যে সিস্টেম দিলেন 4টা, কয়টা? আরো জোরে বলেন। নবীজি হাদিসের শব্দ দিয়েছেন জিকিরের 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
এর বাইরে জিকিরের শব্দ নেই, যা আছে ওগুলো দোয়া দরুদ আছে। কিন্তু জিকির একটা ইবাদত, এর নির্ধারিত শব্দ আছে, নির্ধারিত সিস্টেম আছে। নামাজ একটা ইবাদত, নামাজের জন্য নির্ধারিত সময় আছে, সিস্টেম আছে। কথা বলছেন না কেন? রোজা একটা ইবাদতের জন্য নির্ধারিত একটা সময় আছে, সিস্টেমও আছে, যে এই সিস্টেমে খাবার খাও, এই সিস্টেমে রোজা ভাঙো। আপনি যদি ফজরের আজানের পরেও খাবার খান, আসরের আজানের পরে খাবার খেয়ে ফেলেন, আপনার রোজা হবে? বলেন না, আমি তো 12 ঘন্টার জায়গায় অন্তত 8 ঘন্টা থাকলাম, হাফ রোজা হোক, হবে? প্রতিটি ইবাদতের যেহেতু একটা নিয়ম আছে, সময় আছে। জিকির একটা ইবাদত, এর জন্য নির্ধারিত শব্দ বললাম কয়টা? আরো জোরে। সিস্টেম কয়টা? বলেন বলেন। এই 4 পদ্ধতির বাইরে কোন পদ্ধতি আল্লাহ দেয়নি কোরআনে। আল্লাহ বলেন উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো আল্লাহর ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আর আল্লাহ শেখানোর পদ্ধতি জানালেন 4টা। এই 4টার বাইরে যারা, আপনি বললেন তো 1 নম্বরে মনে মনে, 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ইলা আখির আয়াত। 1 নাম্বার সিস্টেম কি বললাম? আরো জোরে। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 3 নম্বরে আবেগ জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। ও বাংলার মুসলমানেরা, ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানাবে কোন কারণে? আপনার সামনে তো কোরআন আছে, স্পষ্ট দলিল। এই 4টা শব্দের বাইরে যারা জিকির বানিয়েছে, সে যে জিকির হোক, যদি বলে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, খাজা বাবা, ওটাকে জিকির? বলেন বলেন। এখন আপনি মনে করছেন না, এটা আল্লাহর ওলিদের নাম বলছে, অসুবিধা কি? আল্লাহর ওলি মানে নবীজির নামও জিকির করা যায় না।